আজকে আপনাদের সাথে শেয়ার করব নীল সমুদ্রের ঢেউ আর সূর্যের হাসিতে মরা এক স্বপ্নময় যাত্রা। আজ আমরা রওনা দিচ্ছি থাইল্যান্ডের বিখ্যাত ফুকেট থেকে অপূর্ব সুন্দর ফিফি আইল্যান্ডের দিকে। জাহাজের ডেকে দাঁড়িয়ে অবলোকন করব প্রকৃতির অপার সৌন্দর্য আর চারপাশের পাহাড় এবং স্বচ্ছ নীল পানি দেখে মুগ্ধ হতে হতে এগিয়ে যাব। এই যাত্রায় কি কি চমক অপেক্ষা করছে আপনাদের জন্য তা দেখতে পুরো ব্লগটি দেখতে থাকুন। আমরা এখন 9:13 বাজে, যদি 9টার সময় আমাদের বের হওয়ার কথা ছিল। আমরা এখন ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা করব। ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে যাওয়ার জন্য যে শিপে আমরা যাব, ওই শিপ পর্যন্ত আমরা এই গাড়িটাতে করে যাব। গাড়িটা অলমোস্ট 20 মিনিট এসে দাঁড়ায় আছে। সো আমাদের এখন এই গাড়িতে উঠতে হবে, শিপের কাছে যাব। এটা হোটেল পিক আপ সহ ভাড়া নিবে ফিফি আইল্যান্ড পর্যন্ত। বড় শিপ, 500 বাত পার পারসন। তো চলুন যাওয়া যাক এবং দেখা যাক এর সার্ভিসটা কেমন। ফুকেট থেকে ফিফি পর্যন্ত যাবার জন্য আমরা কন্ট্যাক্ট করেছিলাম ফুকেটের মিসেস ফাতিমার সাথে। পাতং বিচের কাছে ওনার একটা ছোট্ট এজেন্সি রয়েছে যেটার নাম নিডা ট্রাভেলস। বেশ কিছু এজেন্সির সাথে যোগাযোগ করার পরে আমাদের মনে হয়েছিল মিসেস ফাতিমার কাছে আমরা সর্বনিম্ন মূল্য পেয়েছিলাম, যেটা ছিল 500 বাত পার পারসন, এবং এটার সাথে হোটেল থেকে পিক আপও ইনক্লুডেড ছিল। মিসেস ফাতিমার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। শাওন, তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন রওনা দিলাম আইল্যান্ডের উদ্দেশ্যে। ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। বলতো আমরা এখন অ্যারাউন্ড 45 মিনিট লাগবে যেতে। কোন জায়গায় যাব? আমরা এখন যাবো হচ্ছে সিফাত, মনে আছে কোন জায়গায় নামবো? বাংলা ভাষায় যদি বলি তাহলে আমরা কোনো একটা শিপে ঘাটে যাবো, একটা যেখানে শিপ বানায় আছে। রাইট, তো রাইট, বাংলা ভাষা এটাই অ্যাকচুয়ালি। তো অ্যারাউন্ড 45 মিনিট লাগবে। এখানে আমাদের সাথে আরও লোকজন উঠবে, একবারে বেশ কয়েকটা হোটেল পিক আপের জন্য আসছে। এভাবে সার্ভিসটা কাজ করে। আমরা একটু লেট করে ফেলছি ওনার ভাষা মতে, অ্যারাউন্ড 15 to 20 মিনিটস। দেখি অন্যরাও লেট করে কিনা। আমরা সবার জন্যই এখন ওয়েট করতে হবে, যেহেতু আমরা প্রথমে উঠেছি। আমরা চলে আসছি ফেরি টার্মিনালে 10:03 বাজে এখন, অর্থাৎ ঠিক আছে আমরা 9:15-তে রওনা করছিলাম। আমরা এখন এদিক দিয়ে ঢুকে যাবো, ঢুকে বামে চলে যাবো। সো লেটস গো। আমরা গাড়ি থেকে নেমে উঠে বামে চলে যাচ্ছি। তো আমরা টিকিট নিয়ে নিলাম। আমরা মিসেস ফাতিমার কাছ থেকে বুক করেছিলাম 500 বাত দিয়ে। ওই বুকিং পেজটা এখানে দেখালাম। এখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে এবং এখানে নামগুলো সবার এন্ট্রি করলে টিকিট দিয়ে দিবে। তো এক একজনের এক এক গেট হইতে পারে। আমাদের গেট নাম্বার 2, এটা 3, এটা 2। গেট নাম্বার 2 দিয়ে 10:20-এর সময় আমরা বের হব। তারপরে শিপে উঠবে ইনশাল্লাহ। আমরা শিপে চলে আসছি। শিপটা কিন্তু অনেক বড়। আমরা দ্বিতীয় তলায় বসেছি। এর কারণ হলো যে নিচে বেশ গরম আছে, উপরে এসি আছে, যার কারণে আরামে বসা যাবে। আমরা একটু মাঝামাঝি বা তার পেছনে বসার চেষ্টা করেছি যাতে ভিউটা মিস না করি। একটু উপরে উঠি এবং দেখি কি অবস্থা। উপরে যেটা অবস্থা সেটা হলো যে উপরে ওপেন ডেক, বাট সমস্যা যেটা হতে পারে পুরো রাস্তাটা যদি আমরা এই ওপেন ডেকে বসে যাই, গরমে পুরে শেষ হয়ে যাব। তো আমরা নিচে সিট রাখছি, নিচে বসবো যখন ভালো লাগবে। উপরে আসতে ইচ্ছা হবে, আমরা উপরে এসে ভিউগুলো দেখবো। তো ওইখানে আমরা টিকিটগুলো নিলাম। আমার এখানে একটা গ্রিন টিকিট লাগানো ছিল, যেটা পড়ে গেছে। গ্রিন টিকিট কারণ আমরা ওয়ান ওয়ে যাচ্ছি, ওখান থেকে ক্যাবে চলে যাব। আর একটা আছে ইয়েলো টিকিট, যেটা সম্ভবত যারা আজকে ব্যাক করবে তাদের জন্য। মোটামুটি 11:20-এর দিকে আমাদের শিপটা ছেড়ে যাচ্ছে। অলরেডি কিছুটা রাস্তা আমরা পার করে এসেছি। ওইখান থেকে আমরা রওনা করেছি। এই রিসোর্টগুলা কি দারুণ লাগতেছে দেখতে, অসাধারণ। মাশাআল্লাহ, বেশ কয়েকটা পাহাড় আছে দেখা যাচ্ছে। আমাদের এই যাত্রাটা মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো হবে। এখন বাজে 11:20। আমি জানাবো কয়টায় পৌঁছাই। আমরা মোটামুটি 11:15-র দিকে যাত্রা শুরু করেছি। সেরকমটা দেখতে পাচ্ছেন। এখন আমি আমাদের শিপের ডেকের উপরে দাঁড়িয়ে আছি, যেটা ওপেন ডেক, একেবারে উপরে, এবং আমার চারপাশে ভিউটা খুবই অসাধারণ। অফ সিজনে অক্টোবর মাস পর্যন্ত এখানকার রেট খুবই কম ছিল, কিন্তু নভেম্বর 1 তারিখ থেকে মোটামুটি 2 থেকে 3 গুণ রেন্ট বেড়ে গিয়েছে। তারপরও আমি সিদ্ধান্ত নিয়েছি ফিফিতে আরও এক রাত থাকবো।
এইখানে আসলে আমি যে জার্নিটা করছি এটা মনে রাখার মতো একটা জার্নি হয়ে থাকবে, কারণ আমার চারপাশে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, চারপাশে শুধু সমুদ্র, মাঝে মাঝে বড় পাহাড়, আলটিমেটলি মাইন্ড ব্লোয়িং একটা এক্সপিরিয়েন্স। আমি এখন বুঝতেছি সবাই কেন ফিফিকে রেকমেন্ড করে, লাইক থাইল্যান্ডে যারা আসেন। আমি প্রথমে ব্যাংককে 4 দিন মতো সময় রেখেছিলাম, পরে চিন্তা করলাম যে 4 দিন ব্যাংককে না থেকে অন্য কোথাও আরেক দিন বাড়িয়ে থাকা যায় কিনা। লাইক প্রথমে আমাদের ফিফিতে প্ল্যান ছিল 1 রাত স্টে করা, পরে আমরা ব্যাংকক থেকে 1 রাত ডিডাক্ট করে ফিফিতে অ্যাড করে নিয়েছি, কারণ আমার বন্ধুরা যারা ফিফিতে এসেছেন সবাই রেকমেন্ড করছে আমি যদি একটু রিল্যাক্স করতে চাই, প্রাকৃতিক ঐশ্বরিক সৌন্দর্য উপভোগ করতে চাই, তাহলে ফিফির কোনো বিকল্প নেই। ফিফিতে আমাদের রিসোর্ট হলো বিচ ভিউ রিসোর্ট। রিসোর্টে চেক ইন করে আপনাদের রিসোর্টটা দেখাবো। বিচের পাশেই একটা রিসোর্ট নেওয়ার চেষ্টা করেছি, এর খুঁটিনাটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব রিসোর্টে পৌঁছানোর পরে। তো শাওন, কেমন লাগতেছে বল ফুকেট টু ফিফি জার্নিটা? ফুকেট টু ফিফি জার্নিটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার, নট অনলি হচ্ছে ফুকেট টু ফিফি, সমুদ্র পথে জাহাজের প্রথম জার্নি আমার, কারণ আমার কখনোই যাওয়া হয় নাই সেন্ট মার্টিনে। সমুদ্র জার্নি যে এত সুন্দর হতে পারে, আর আমাদের শিপটা এত ভালো এবং এত বড় শিপ যে মনেই হচ্ছে না যে সমুদ্রে বড় বড় ঢেউতে যে বাড়ি খাওয়ার পরে যেরকম খুব দোলে না, সেরকম কোনো দোলের কোনো ঝাঁকি খাচ্ছি না কোনো কিছু। ফিলিংসটা আসলে প্রকাশ করার মতো না, এটাকে ফিল করতে হবে। আমি জাস্ট ফিল করছি ফিলিংসটা। রিসোর্টের নামটা কি? এটাই অ্যাকচুয়ালি শাওন, আসলে ব্যাপারটা এরকম যে আমরা একটা এজেন্সি, শাওন আমাদের হায়ার করছে, ও জয়েন করছে, ও কিন্তু কিচ্ছু জানে না কখন কোথায় কীভাবে যাচ্ছি। ও জাস্ট আসছে, এসে যখন যেখানে নিয়ে যাচ্ছি এনজয় করতেছে। ফিলটা এরকম যে লাইক হি পেইড আস ফর দ্য ট্রিপ অ্যান্ড হি জাস্ট এনজয়িং। এটার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমার দোস্তর উপরে ভরসা আছে আমার 100% বললে ভুল হবে, তার থেকেও বেশি। আচ্ছা, ও শুধু বলছে যে যাইতে হবে, কারণ আমি যে কোনো ট্যুরে প্রথমে একটু না করি, হ্যাঁ, ট্যুরে আসার পরে আমি আর যাইতে চাই না এই জায়গা থেকে। সেটা আমাদের প্রিভিয়াস কয়টা ট্যুরেও একই আমার এক্সপিরিয়েন্স হয়েছে। তো ওকে বলতেছি যে আরও 2-1 দিন বাড়া, আমরা অলমোস্ট 12 দিন থাকবো, মানে টোটাল থাইল্যান্ড। তো বলতেছি আরও 2-1 দিন বাড়াই না তাইলে। তো এখন এখানে আসছে সিফাত, ফিলিংসটা শুনি। সিফাত, কেমন লাগতেছে? তুমি চারপাশে পাহাড়, সমুদ্রের ভেতর দিয়ে যাচ্ছি, তোমার কি এটা ফার্স্ট জার্নি? সি রুটে কক্সবাজার থেকে, মানে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গেছো? আচ্ছা, আমার একটা এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, একটা ভালো এক্সপিরিয়েন্স ওইটার জন্য আছে, বাট এটার যে মানে পানির কালার সাথে যে পাহাড়ের যে একটা কম্বিনেশন, এটা আসলে মানে ভাষায় প্রকাশ করা সম্ভব না, রাইট? সম্ভব না আসলে। এটার মানে জাস্ট আমার মনে হচ্ছে আমি এখনই পানিতে লাফ দিই। আমাদের ট্রিপের নিচ তলায় আসলাম, এসে একটু রেস্টুরেন্টটা দেখবো কি পাওয়া যায়, দামগুলো কেমন। নিচে বসার জায়গা হলো এটাও এসছি। ফ্রেশ ফ্রুটস কেটে দেন এনারা, মিক্সড ফ্রুট কিনতে পাওয়া যায়। এখানে বরফ দেয়া আছে ঠান্ডা রাখার জন্য, একেবারে রেড তরমুজ, এটা সম্ভবত আনারস, পাইনাপল। এখানে আছে ব্যানানা, কেক, এখানে মিক্সড ফ্রুটগুলো সাজানো আছে। দাম দেখি 80 বাত করে একটা বক্স, এক বক্স এক রকম, যেটা ইচ্ছে সেটাই নেওয়া যাবে। এখানে আছে স্যান্ডউইচ হালাল স্যান্ডউইচ 60 বাত। ওকে, অসাধারণ ভিউ। আসলে আমার ভিডিও করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে দাঁড়িয়ে শুধু চারপাশটা দেখতেই থাকি। এত সুন্দর একটা পরিবেশ এখানে, আর পানির রং মানে কি বলবো, এটা পিওর ডিপ ব্লু। দূরে ওইখানে সম্ভবত কতগুলো স্পিড বোর্ড, না ওইগুলা কোনো একটা স্পট, ভিউ পয়েন্ট না, অ্যাক্টিভিটি করে সম্ভবত। আমরা আজকে রিসোর্টে যে রেস্ট করব, যেহেতু বিচের পাশেই রিসোর্ট, সো বিচের ধারেই সময় কাটাবো। কালকে আমরা সাইট সিইংয়ের জন্য বের হব। আমার একটা ফ্রেন্ড সাজেস্ট করছে 3টার সময় বের হওয়াটা বেটার, মানুষের সংখ্যা কমে যায়, ভালোভাবে এনজয় করতে পারবো, প্লাস রোদের প্রখরতাও কম থাকবে, সো আমাদের জন্য একটু বেশি এনজয়েবল হবে। ওরকমটাই করার চেষ্টা করব। আজকের ব্লগটি এ পর্যন্তই শেষ করতে হচ্ছে। আমার ক্যামেরাটিতে প্রবলেম হওয়ার কারণে আপনাদের দেখাতে পারছি না কিভাবে আমরা ফিফি আইল্যান্ডের জেটি ঘাটে নামলাম এবং কিভাবে আমাদের রিসোর্ট পর্যন্ত গেলাম। তবে আমার নেক্সট ব্লগে আপনাদের বোঝানোর চেষ্টা করব জেটি ঘাট থেকে কিভাবে বিভিন্ন রিসোর্টের ছোট ছোট বোটগুলো বিনামূল্যে রিসোর্ট পর্যন্ত আপনাদের পৌঁছে দিবে। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।